সকলকে স্বাগত। ছাত্র বন্ধুরা, আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়ের ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ। এই সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নমান 8। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করব। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার আবেদন রইল, ছাত্র বন্ধুরা তোমরা আজকের আলোচনার অংশের ভিডিওটি প্রত্যেক সম্পূর্ণ দেখবে। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের আলোচনা শুরু করার আগে ছাত্র বন্ধুরা, আমার প্রিয় স্নেহের ছাত্র বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই শুভ মহারথযাত্রার শুভেচ্ছা এবং ভালোবাসা। পয়েন্ট করে লিখবে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী। রাজনৈতিক ব্যবস্থার একটি অত্যন্ত প্রভাবশালী কাঠামো হলো বিচার বিভাগ। প্রকৃতপক্ষে বিচার বিভাগ ব্যতীত রাষ্ট্র একটি কষ্ট কল্পনা মাত্র। রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের মতে বিচার বিভাগ ছাড়া কোনো সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না। A civilized state without judicial organs and machinery is hardly conceivable. Political Science and Government, পেজ নাম্বার 750। গার্নারের কোন বই থেকে লাইনটি উদ্ধৃত করলাম? পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট, পেজ নাম্বার 750। তাহলে কি বলছেন তিনি? সিভিলাইজড স্টেট উইথাউট জুডিশিয়াল অর্গানস অ্যান্ড মেশিনারি ইজ হার্ডলি কনসিবল। বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলীকে কয়েকটি ভাগে আলোচনা করা যায়। জেনে নিই সেই ভাগগুলো কি। প্রত্যেকটা ভাগের একটি করে শিরোনাম দিয়ে তোমরা লিখবে। 1 নম্বর লিখবে দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি। পয়েন্ট করে দেশের চলতি আইন অনুসারে দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করা বিচার বিভাগের অন্যতম কাজ। বিচার বিভাগ তার রায় ঘোষণার মাধ্যমে অপরাধীর শাস্তি ঘোষণা করে। বিচারপতিরা কোনো মামলার নিষ্পত্তি করতে গিয়ে আইনসভা প্রণীত আইন ছাড়াও প্রচলিত প্রথা, রীতিনীতি, লোকাচার প্রভৃতির সাহায্য নিয়ে থাকেন। দ্বিতীয় পয়েন্ট, ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিচার বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কোনো ধরনের পক্ষপাতিত্ব, লোভ, ভীরুতা ইত্যাদি ছাড়াই অপরাধীর যথাযথ শাস্তির ঘোষণার মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করা বিচার বিভাগের একটি প্রধান দায়িত্ব। রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক লাস্কির মতে বিচার কার্য পরিচালনার মধ্যে দিয়ে একটি রাষ্ট্রের নৈতিক চরিত্র অনুধাবন করা যায়। এছাড়া বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিককালে বিচার বিভাগ আইনি ন্যায় বিচার ছাড়াও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। বিচার বিভাগ বর্তমানে জনস্বার্থ বিষয়ক মামলা, পাবলিক ইন্টারেস্ট লেজিস্টিগেশন অর্থাৎ PIL হাতে নিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। 3 নম্বর পয়েন্ট লিখবে বিচার বিভাগীয় পর্যালোচনা। বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সরকারি আইন, আদেশ ও নির্দেশের বৈধতা বিচার করা। সব রাজনৈতিক ব্যবস্থার বিচার বিভাগের হাতে এ ধরনের সাংবিধানিক ক্ষমতা থাকে না। সব রাজনৈতিক ব্যবস্থার বিচার বিভাগের হাতে এ ধরনের সাংবিধানিক ক্ষমতা থাকে না। গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই ধরনের সাংবিধানিক ক্ষমতা থাকে না। গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিচার বিভাগের সাংবিধানিক ক্ষমতা যেভাবে পরিলক্ষিত হয় তেমনটি এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় দেখা যায় না। যেমন ব্রিটিশ আদালত
পার্লামেন্টের কোনো আইনকে সংবিধান বিরোধী ঘোষণা করে বাতিল করতে পারে না। ভারতের সুপ্রিম কোর্ট আইন ও আদেশের সাংবিধানিকতা বৈধতা পর্যালোচনা করে দেখতে পারে, কিন্তু তার ক্ষমতা মার্কিন সুপ্রিম কোর্টের মতো বিস্তৃত নয়। বিচার বিভাগীয় পর্যালোচনার সাহায্যে ভারতের বিচার বিভাগ এটা খতিয়ে দেখে যে সংবিধানের সঙ্গে আইনসভার আইন বা শাসন বিভাগের নির্দেশ বা আদেশের সঙ্গতি রয়েছে কিনা। যে ক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট আইন, আদেশ বা নির্দেশের প্রকৃতি সংবিধান বিরোধী, সেক্ষেত্রে ওই আইন, আদেশ বা নির্দেশকে বিচার বিভাগ বাতিল ঘোষণা করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সাংবিধানিক বৈধতা বিচার ছাড়াও আইনটি স্বাভাবিক ন্যায় নীতিবোধকে লঙ্ঘন করেছে কিনা তাও পর্যালোচনা করে দেখে। পরবর্তী চতুর্থ পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, আইন ও সংবিধানের ব্যাখ্যা প্রদান। আইন ও সংবিধানের ব্যাখ্যা প্রদান বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এ ধরনের ব্যাখ্যার মাধ্যমে বিচার বিভাগ সংবিধানের উদ্দেশ্য ও মতাদর্শকে বাস্তবায়িত করে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সংবিধানের সঙ্গতি বিধানের চেষ্টা করে। অবশ্য সব দেশের বিচার বিভাগ সমানভাবে এই ব্যাখ্যা প্রদান করার অধিকারী নয়। পরবর্তী পঞ্চম পয়েন্ট, নতুন আইনের সৃষ্টি। অনেক সময় প্রচলিত আইনের সাহায্যে সমস্ত মামলার নিষ্পত্তি করা যায় না। সেক্ষেত্রে বিচারকরা ব্যক্তিগত বিবেক বুদ্ধি, স্বাভাবিক ন্যায়নীতি প্রভৃতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেন। বিচারকদের এই সব সিদ্ধান্ত পরবর্তীকালে অনুরূপ মামলায় আইন হিসাবে গণ্য হয়। এভাবে বিচারকরা নতুন আইন সৃষ্টি করেন। পরবর্তী ষষ্ঠ পয়েন্ট, নাগরিক অধিকার সংরক্ষণ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বিচার বিভাগের ক্ষেত্রে। বিচার বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো নাগরিক অধিকার রক্ষা করা। আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে বিচার বিভাগ। সপ্তম পয়েন্ট, পরামর্শ প্রদান। বিচার বিভাগ অনেক সময় শাসন বিভাগকে পরামর্শ দিয়ে থাকে। ভারতের রাষ্ট্রপতি কোনো সাংবিধানিক বিষয় পরামর্শ চাইলে সুপ্রিম কোর্ট তা দিয়ে থাকেন। অষ্টম পয়েন্ট, অন্যান্য কার্যাবলী। বিচার বিভাগ কিছু অন্যান্য দায়িত্ব পালন করে থাকে, যেমন নাবালকের অভিভাবক নিয়োগ, ওছি নিয়োগ প্রভৃতি। নাবালকের অভিভাবক নিয়োগ, ওছি নিয়োগ প্রভৃতি। ওছি বলতে কোনো সম্পত্তি থাকলে সেই সম্পত্তিটা যদি উত্তরাধিকার সূত্র বর্তমানে সে নাবালক থাকে বা কোনো সম্পত্তি দেবত্ব সম্পত্তি থাকে, সেক্ষেত্রে বিচার বিভাগ নির্দিষ্ট করে দেয় এই সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব একটা ওছি বিভাগ, একটা ওছি কমিটির, অর্থাৎ একটা কাউন্সিল মতো তৈরি করে দেয়, সেইটাকে বলা হচ্ছে ওছি। সেই ওছিকে নিয়োগ করা হয়। বাংলার শব্দটি হচ্ছে ওছি। তারপরে তোমরা কি লিখবে প্যারা চেঞ্জ করে পয়েন্ট ছাড়া। বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী প্রধানত রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির ওপর নির্ভরশীল। রাজনৈতিক ব্যবস্থা প্রকৃতির ওপর নির্ভরশীল এই কারণে যেসব দেশের সংবিধানে বিচার বিভাগে প্রাধান্যের স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে বিচার বিভাগ রাজনৈতিক ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ছিল আজকের আলোচনার অংশ ছাত্র বন্ধুরা। আমি আশা করব আজকের আলোচনার অংশ যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে, তোমরা প্রত্যেকে লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করবে। কমেন্টস করে জানাবে আজকের আলোচনার অংশটি কেমন লেগেছে। তোমাদের আর কোন ধরনের প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান বা অন্য যে কোনো বিষয়ের উচ্চ মাধ্যমিক আর্টস স্ট্রিমের ফিলোসফি ছাড়া তোমাদের যদি সেই প্রশ্ন উত্তর তোমরা বুঝতে না পারো, কমেন্ট বক্সে জানাবে। আমি সেই বিষয়ের সেই অধ্যায়ের উপরে প্রশ্ন উত্তর তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করব যে সকল ছাত্র বন্ধু এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমরা প্রত্যেকে ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে দিলে এই জাতীয় শিক্ষামূলক ভিডিও লেটেস্ট আপডেট তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।